সেদিন মরুভূমির বুকে সূর্য উঠেছিল অন্য দিনের মতোই, কিন্তু সেই দিনটি ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। সেই দিনটি ছিল এমন একটি দিন যা চিরতরে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। দ্বিতীয় হিজরি, রমজান মাসের 17তম দিন। আরবের মরুপ্রান্তরে একটি ছোট্ট কূপের পাশে দাঁড়িয়ে আছেন মাত্র 313 জন মানুষ। তাদের কাছে অস্ত্র নেই পর্যাপ্ত, ঘোড়া মাত্র 2টি, উট মাত্র 70টি। অনেকের পায়ে জুতো নেই, অনেকের শরীরে বর্ম নেই, কিন্তু তাদের বুকে ছিল এমন একটি জিনিস যা কোনো তরবারি দিয়ে কাটা যায় না। সেটি ছিল ঈমান। অপরদিকে উপত্যকার ওপারে দাঁড়িয়ে আছে কুরাইশদের বিশাল বাহিনী, 1000 সুসজ্জিত যোদ্ধা, 300-র বেশি ঘোড়া, শত শত উট, বর্ম পরিহিত, তরবারি হাতে, অহংকারে মাথা উঁচু করে। তারা ভেবেছিল এই মুষ্টিমেয় মানুষগুলোকে মুছে ফেলতে সময় লাগবে না। তারা জানত না সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই যুদ্ধের ফলাফল লিখে রেখেছেন। এই যুদ্ধের গল্প শুরু হয়েছিল তার আগে থেকেই। মদিনায় হিজরত করার পর মুসলমানরা ছিলেন অত্যন্ত কঠিন অবস্থায়। মক্কা থেকে যারা হিজরত করেছিলেন তাদের সব সম্পদ কুরাইশরা কেড়ে নিয়েছিল। তারা ছিলেন নিঃস্ব, গৃহহীন, একটি অজানা শহরে নতুন করে শুরু করছিলেন জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। এই কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। কাফেলায় ছিল বিপুল পরিমাণ সম্পদ, যে সম্পদের একটি বড় অংশ ছিল মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রওনা দিলেন, কিন্তু বিধি বাম। আবু সুফিয়ান আগেই টের পেয়ে গেলেন। কাফেলার গতিপথ পরিবর্তন করলেন এবং মক্কায় সংবাদ পাঠালেন সাহায্যের আবেদন জানিয়ে। মক্কার কুরাইশ নেতারা এই সুযোগ ছাড়তে রাজি ছিলেন না। তারা একটি বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে কাফেলা বেঁচে গেছে এবং কুরাইশ বাহিনী আসছে, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এটি ছিল ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। মুহাজিরদের পক্ষ থেকে হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই করুন। আমরা আপনার সাথে আছি। বনি ইসরায়েলের মতো আমরা বলবো না যে আপনিও আপনার রব যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব, বরং আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকে যুদ্ধ করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের দিকে তাকালেন। তারা বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামত চাইছেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে শ্রবণ ও আনুগত্যের শপথ দিয়েছি। সুতরাং আপনি যা চান তাই করুন। সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে এই সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা ঝাঁপ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সেদিন হাসি ফুটেছিল। এই মানুষগুলোর ঈমান দেখে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনী বদর প্রান্তরে পৌঁছালেন। রাত নামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বলতে থাকলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। হে আল্লাহ, যদি আজকে এই মুষ্টিমেয় দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। আল্লাহ আপনার সাথে যা ওয়াদা করেছেন তা তিনি পূরণ করবেনই। সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর এক বিশেষ ঘুম নামিয়ে দিলেন। পবিত্র কুরআনে এই ঘটনার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, তিনি তাদের উপর এক প্রশান্তিময় তন্দ্রা ঢেলে দিলেন নিরাপত্তার নিদর্শন হিসেবে, এবং সেই রাতে বৃষ্টি নামল। মুসলমানদের পাশের বালি শক্ত হয়ে গেল, যুদ্ধের জন্য সুবিধাজনক, কিন্তু কুরাইশদের পাশের মাটি কাদা হয়ে গেল। আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম। ভোর হল, দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। কুরাইশ বাহিনী দেখল সামনে মাত্র কয়েকশো মানুষ। তারা হাসল। তারা ভাবল এটি যুদ্ধ নয়, এটি শিকার। কিন্তু তারা দেখতে পেল না যা আল্লাহ প্রেরণ করেছিলেন। পবিত্র কুরআনের সূরা আনফালে আল্লাহ বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইছিলে তখন তিনি তোমাদের জবাব দিলেন, আমি তোমাদের সাহায্যার্থে পর পর আসা 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। হ্যাঁ, সেদিন বদরের প্রান্তরে ফেরেশতারা যুদ্ধ করেছিলেন।
যুদ্ধ শুরু হওয়ার আগে আরবের রীতি অনুযায়ী একক দ্বন্দ্বযুদ্ধ হল। কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে এলেন উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা এবং তার পুত্র ওয়ালিদ। তারা ছিলেন কুরাইশদের সেরা যোদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন হযরত হামজা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহুকে। দ্বন্দ্বযুদ্ধে উতবা নিহত হলেন হযরত হামজার হাতে, সাইবা নিহত হলেন হযরত হামজার হাতে, ওয়ালিদ নিহত হলেন হযরত আলীর হাতে। কুরাইশ বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর শুরু হলো পূর্ণমাত্রার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে এক মুঠো বালি তুলে কুরাইশ বাহিনীর দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, শাহাতিল উজুহ, অর্থাৎ মুখগুলো বিকৃত হোক। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সেই এক মুঠো বালি যেন জাদুর মতো কুরাইশ বাহিনীর চোখে গিয়ে লাগল। বিভ্রান্তি ছড়িয়ে পড়ল তাদের সারিতে এবং মুসলিম বাহিনী ঝাঁপিয়ে পড়লেন। সেই যুদ্ধের মাঠে অসাধারণ সব ঘটনা ঘটেছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, আমি যখন যুদ্ধের সারিতে ছিলাম তখন আমার দুই পাশে দুটি তরুণ ছেলে এসে দাঁড়ালো। তারা একজন অন্যজনকে লুকিয়ে জিজ্ঞেস করল, চাচা, আবু জাহল কোথায়? আমরা তাকে খুঁজছি। এই দুই তরুণ ছিলেন হযরত মুয়াজ ইবনে আমর এবং হযরত মুয়াবিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু। তারা সেদিন আবু জাহলকে খুঁজে বের করলেন। তারা তার উপর ঝাঁপিয়ে পড়লেন। আবু জাহল, যে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন, সেই যুদ্ধেই নিহত হল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃতদেহ দেখে বলেছিলেন, এ ছিল এই উম্মতের ফেরাউন। যুদ্ধ শেষ হল, সংখ্যা গণনা করা হল। কুরাইশদের ৭০ জন নিহত হয়েছেন, ৭০ জন বন্দী হয়েছেন, আর মুসলমানদের শহীদ হয়েছেন মাত্র ১৪ জন। ৩১৩ জন ১,০০০ জনকে পরাজিত করেছেন। কোনো গল্পকথক এই গল্প লিখলে মানুষ বিশ্বাস করত না, কিন্তু এটি ইতিহাস, এটি বাস্তব, এটি আল্লাহর কুদরতের প্রমাণ। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কবর দিলেন। তিনি নিজে সেই কবরের পাশে দাঁড়িয়েছিলেন এবং বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ পরামর্শ করলেন সাহাবীদের সাথে। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তাদের হত্যা করা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সেদিন মুক্তিপণের পক্ষে সিদ্ধান্ত নিলেন। তবে যারা মুক্তিপণ দিতে পারবে না কিন্তু শিক্ষিত, তারা যদি ১০ জন মুসলমান শিশুকে লেখাপড়া শেখায়, তাহলে তারা মুক্ত। ইসলামের নবী যুদ্ধের ময়দানেও শিক্ষার কথা ভুলেননি। বদরের যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে প্রথম মহাসংঘর্ষ। এটি ছিল প্রমাণ যে আল্লাহ তার বান্দাদের সাথে থাকেন। এটি ছিল প্রমাণ যে সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি। পবিত্র কুরআনে এই যুদ্ধকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, পার্থক্যের দিন। সেই দিন সত্য আলাদা হয়ে গিয়েছিল মিথ্যা থেকে চিরতরে। আর সেই ৩১৩ জন মানুষ, যাদের পায়ে জুতো ছিল না, বর্ম ছিল না, কিন্তু বুকে ছিল ঈমান, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন। তারা আমাদের শিখিয়ে গেলেন, যখন আল্লাহ তোমার সাথে থাকেন তখন সংখ্যা কোনো বিষয় নয়। যখন ঈমান তোমার সাথে থাকে তখন পরাজয় বলে কিছু নেই। সূরা আনফাল বদরের এই মহাযুদ্ধের স্মরণেই নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই যুদ্ধের বর্ণনা দিয়েছেন তার কিতাবে, এবং কিয়ামত পর্যন্ত এই গল্প বলা হবে, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি আল্লাহর কুদরতের জীবন্ত সাক্ষ্য।